আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমরা কয়েকদিন যাবত খুব আমাকে রিকোয়েস্ট করতেছো যে ভাইয়া গণিতের সাজেশন ভিডিও কোথায়। অ্যাকচুয়ালি ভাইয়া গণিতের সাজেশন ভিডিও নিয়ে আমি নিজেই অনেক কনফিউজ ছিলাম, কারণ অ্যাকচুয়ালি আমি অন্যান্য যেসব সাজেশন ভিডিওগুলো দিয়েছি ফিজিক্স কেমিস্ট্রির, ওইগুলো আমি টপিক সিলেক্ট করে দিয়েছি যে এই টপিকগুলো পড়লে তোমার কমন পেয়ে যাবা, ঠিক না? কিন্তু গণিতের সমস্যাটা হলো কি, তুমি যদি বেসিকটা না জানো না ভাইয়া, তাইলে কিন্তু সাজেশন দিয়ে কোনো লাভ হবে না। আলটিমেটলি তুমি অঙ্কগুলো করতে পারবে না। আমি মনে করো কথার কথা বলে দিলাম যে অন্তরীকরণ থেকে গুরুমান লঘুমান খুবই ইম্পর্টেন্ট, বাট অ্যাকচুয়ালি তুমি যদি অন্তরীকরণের বেসিকটাই না জানো, তাহলে কিন্তু গুরুমান লঘুমান তুমি করতে পারবে না। তাই আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে না ভাই, টপিক সিলেক্ট করে দেয়া বোকামি হবে। আমি তোমাদেরকে চাই না যে টপিক সিলেক্ট করে দিই। আমি তোমাদের একটা অ্যানালাইসিস করে দিচ্ছি যে কোন কোন চ্যাপ্টারে বেশি ফোকাস করলে কোন জায়গা থেকে বেশি কমন পাবা, সেটা আমি তোমাদেরকে এখন অ্যানালাইসিস করে দিচ্ছি। এরপরে ইনশাল্লাহ তোমাদের জন্য আমি শর্ট সাজেশন ক্লাস নিয়ে আসব। একটা ক্লাস করলে যেন তোমাদের প্রতিটা চ্যাপ্টারের একটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়, বেসিকটা ক্লিয়ার হয়ে যায়, প্লাস সিকিউ সলভ করতে পারো। এরকম শর্ট শর্ট ভিডিও বানাই দেবো, মানে বেশি বড় করবো না, 1-1.5 ঘন্টার ভিতরে একটা চ্যাপ্টার শেষ করে দেওয়ার ট্রাই করব। তবে আজকে আমাদের মূলত যে বিষয়টা দেখবো আমরা, যে 4টা অধ্যায় পড়লেই কি তোমার 5টা সৃজনশীল কমন পাওয়া সম্ভব কিনা। আচ্ছা, 4টা অধ্যায় পড়লে 5টা সৃজনশীল কমন পাওয়া সম্ভব, কিন্তু সঠিক পদক্ষেপ নিলে সম্ভব, সঠিক পথে হাঁটলে সম্ভব। কারণ কি, এই কথা আমি কেন বলছি ভাই, তুমি যদি র্যান্ডম 4টা চ্যাপ্টার পড়ো তাহলে কিন্তু 5টা সিকিউ কমন পাবা না। কারণ এইখানে ফিজিক্স কেমিস্ট্রির মতো র্যান্ডম কোশ্চেন করা হয় না। আমাদের ম্যাথে 2টা বিভাগ করা হয়, একটাকে বলা হয় ক বিভাগ আর একটা বলা হয় খ বিভাগ, ঠিক আছে? এখন এই ক বিভাগে থেকে তোমার মোট 4টা কোশ্চেন দেয়া থাকে, আর খ বিভাগ থেকে মোট 4টা কোশ্চেন দেয়া থাকে। এখন এইখানে প্রত্যেকটা বিভাগ থেকে তুমি সর্বোচ্চ 3টা অ্যান্সার করতে পারবা, সর্বোচ্চ 3টা অ্যান্সার করতে পারবা। আমি সাপোজ ধরলাম তুমি ক বিভাগ থেকে 4টার ভিতরে 3টা অ্যান্সার করলা, আর খ বিভাগ থেকে তাহলে তোমার কয়টা অ্যান্সার করা লাগবে? আর 2টা অ্যান্সার করা লাগবে। এটা একটা আমি সাপোজ বললাম, তোমরা এখান থেকে 2টো এখান থেকে 3টা করতে পারো, বাট তোমাকে সর্বোচ্চ তুমি 3টার উপরে করতে পারবা না। সো আমরা র্যান্ডমলি যদি বাছাই করে ফেলি, বাছাই করে পড়ি, তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? দেখা গেল তুমি ক বিভাগের খ বিভাগের সব পড়ো, কিন্তু ক বিভাগের একটা চ্যাপ্টার ছাড়া তুমি কিছু পারো না, তাহলে কিন্তু তুমি 5টা অ্যান্সার করতে পারবে না প্রপারলি। আচ্ছা যাই হোক, এবার আমরা দেখি কোন বিভাগ থেকে আমরা কিভাবে অ্যান্সার করলে আমরা সহজে শেষ মুহূর্তে এসে ভালো একটা ফলাফল করতে পারি। প্রথমত তুমি দেখতে পাচ্ছ যে ক বিভাগে আছে ম্যাট্রিক্স নির্ণয়, সরলরেখার বৃত্ত, এই 3টা চ্যাপ্টার। দেখো ম্যাক্সিমাম স্টুডেন্টের কিন্তু এই 3টা চ্যাপ্টারের উপরে প্রিপারেশন ভালো থাকে। আর এই অন্তরীকরণ, যৌগীকরণ, ত্রিকোণমিতিক, বাবা, এই 3টা চ্যাপ্টার স্টুডেন্টরা একটু অ্যাভয়েড করে চলে। এই 3টা চ্যাপ্টারের উপরে সবারই প্রিপারেশন একটু অল্প থাকে। সবার কথা বলছি না, ম্যাক্সিমাম স্টুডেন্টের কথা বলছি, ঠিক আছে? তোমারও ভিন্নটাও হইতে পারে, তোমার কোনটা কমেন্ট বক্সে জানাও, ওকে? আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা দেখতে পাচ্ছি যে ম্যাট্রিক্স নির্ণয়, ঠিক আছে? এইখানটা আমাদের মোট আসবে 4টা সিকিউ। মোট কয়টা সিকিউ আসবে? 4টা সিকিউ আসবে, ঠিক না? আচ্ছা, এই 4টা সিকিউ 3টা চ্যাপ্টার থেকে 4টা সিকিউ আসবে, তাহলে কোন চ্যাপ্টার থেকে 2টা আসবে? এটাই তো কথা, তাই না? আমরা টার্গেট করব যে এই ক বিভাগটা খুবই এক্সপার্ট হয়ে যাওয়া, ক বিভাগের এই 3টা চ্যাপ্টার খুবই এক্সপার্ট হয়ে যাওয়া। আর এই এখন যে কয়দিন সময় আছে তার ভিতরে কোনো ব্যাপার নাই 3টা চ্যাপ্টারে এক্সপার্ট হওয়া। তোমার ম্যাট্রিক্স নির্ণয় থেকে একটা শিওর কোশ্চেন আসবে। ম্যাট্রিক্স নির্ণয় একদম ইজি একটা চ্যাপ্টার, কেউ কিছু মনে করো এমন একটা স্টুডেন্ট সে জীবনে কিছু পড়ে নাই, বাট ম্যাট্রিক্স নির্ণয় সে পড়েছে, ঠিক আছে? সো ম্যাট্রিক্স নির্ণয় থেকে তুমি একটা কনফার্ম করো, ঠিক? সরলরেখা থেকে তুমি একটা কনফার্ম করো, বৃত্ত থেকে তুমি একটা কনফার্ম করো। এই 3টা সিকিউ। আরেকটা সিকিউ ভাইয়া কোথা থেকে আসে? আরেকটা সিকিউ আসে ভাইয়া, এই যে সরলরেখার বৃত্ত দেখতেছে, এই দুইটা কম্বাইন করা একটা সিকিউ আসতে পারে। অথবা এখন দেখা যাচ্ছে যে ম্যাট্রিক্স নির্ণয় থেকে প্রায় সময় 2টা সিকিউ দিচ্ছে, তাইলে তো পুরাই মনে করো সোনায় সোহাগা, তাই না? আসলে ব্যাপারটা তা না। ম্যাট্রিক্স নির্ণয় থেকে যখনই 2টা করে সিকিউ কোশ্চেন করা হচ্ছে, দেখা যাচ্ছে যে একটা সিকিউ খুবই হার্ড করতেছে, যেটা কিনা তোমাদের যারা একটু কম প্র্যাকটিস করছে কিংবা যারা একটু কম পড়াশোনা করছে তাদের জন্য একটু হার্ড হয়ে যাচ্ছে। সো হয় তাহলে এখান থেকে প্রত্যেকটাতে একটা একটা করে সিকিউ তুমি পাচ্ছ কনফার্ম,
তিনটা সিকিউ তুমি পেয়ে গেলে। আর একটা সিকিউ হয় ম্যাট্রিক্স নির্ণয় থেকে আসবে অথবা সরলরেখা বৃত্ত কম্বাইন করে আসবে। আচ্ছা, আমরা যেই চতুর্থ নাম্বার সিকিউর কথা বলছি ওইটা আমরা বাদ দিলাম। তুমি যদি এই তিনটা চ্যাপ্টার খুব ভালো করে পড়ো, তুমি তো তিনটা সিকিউ কমন পাচ্ছই, তোমার লিমিট তো তিনটাই। আর একটাও তুমি পারবা এই তিনটা চ্যাপ্টার ভালো করে পড়লে। তখন তুমি কি করতে পারো যে চারটার ভিতর থেকে তুমি তিনটা সিকিউ ইজিলি সলভ করতে পারতেছো, তাহলে তোমার তিনটা সিকিউ কমপ্লিট হয়ে গেল। তোমার তিনটা সিকিউ কিন্তু কমপ্লিট হয়ে গেল ক বিভাগ থেকেই। তোমার আর লাগবে কয়টা সিকিউ? দুইটা সিকিউ। এখন এই যে বড় বড় চ্যাপ্টার, এইগুলো তো অ্যাকচুয়ালি এই শেষ মুহূর্তে তোমার যদি আগের থেকে না পড়া থাকে, শেষ মুহূর্তে এসে সবকিছু পড়া তো সম্ভব না। সো আমি এই বড় চ্যাপ্টারটাকে বাছাই করে নেব দুইটা সিকিউ, এই বড় চ্যাপ্টার গুলো থেকে বাছাই করে নেব দুইটা সিকিউ। কারণ ভাই আমি পড়ালেখা করিনি এতদিন, আমি এই ছোট ছোট যে চ্যাপ্টার গুলো আছে সহজ সহজ, আমি এখান থেকে তিনটা সিকিউ কনফার্ম করে দিচ্ছি। আমি অত ভালো স্টুডেন্ট না, কিন্তু আমি A+ পাবো। আর আমি চাই যে এই তিনটা চ্যাপ্টারের থেকে আমি দুইটা সিকিউ অ্যান্সার করে আসবো। এখন তুমি চাইলে এইখান থেকে একটা চ্যাপ্টার পড়েই তুমি দুইটা সিকিউ কমন পেতে পারো। সেটা কোন চ্যাপ্টার? সেটা হলো অন্তরীকরণ। মোস্ট অফ দা টাইম অন্তরীকরণ থেকে দুইটা সিকিউ আসে। এখন তুমি বলবা যে ভাই অন্তরীকরণের থেকে তো যোগজীকরণ বেশি ইম্পর্টেন্ট, তাহলে আপনি বললেন না কেন যে তুমি দুইটা সিকিউ অন্তরীকরণ থেকে প্র্যাকটিস না করে যোগজীকরণ থেকে প্র্যাকটিস করো? ভাই তোমাকে যোগজীকরণ পারতে গেলে তো অন্তরীকরণ শিখে আসা লাগবে। এখন তো শেষ সময়, তুমি তো দুইটা শেখা তোমার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। তুমি যদি দুইটা শিখতে পারো তাহলে তো আলহামদুলিল্লাহ, তোমার তো কেউ ঠেকাইতে পারতেছে না। কিন্তু তুমি চাইলেই কিন্তু অন্তরীকরণের কিছু 5-6টা টপিক আছে ইম্পর্টেন্ট, ওইগুলো প্র্যাকটিস করলেই তুমি অন্তরীকরণ থেকে দুইটা সিকিউ কমন পেয়ে যেতে পারো। ঠিক আছে? আচ্ছা, ভালো কথা। যোগজীকরণ ভাই আমি বাদই দিয়ে দিলাম, যোগজীকরণ অনেক বড় চ্যাপ্টার, আমি বাদই দিয়ে দিলাম। তুমি তো 5টা সিকিউ কমন করে ফেললা, তুমি 5টা না পারো 5টার থেকে 4টাই অ্যানসার করলা। এই যে 5টা সিকিউ আমি কমন ফেলাই দিলাম, তুমি 4টা অ্যানসার করলেও কত মার্কস পাচ্ছ? 40 মার্কস পাচ্ছ, তাই না? এটা A+ পাওয়ার জন্য একটা সুন্দর মার্কস। 50-এ 40 পাওয়া A+ এর জন্য একটা সুন্দর মার্কস। এখন বলবা যে ভাই আমি 90% মার্কস পেতে চাই, আমি একটা ভালো ফলাফল করতে চাই যাতে আমি বুয়েট কুয়েটে পরীক্ষা দিতে পারি। তাইলে তোমাকে আমি বলবো যে ভাই তুমি যদি যোগজীকরণ বাদও দিয়ে থাকো, ত্রিকোণমিতিটা ব্যাকআপ হিসেবে রেখে দাও। যে আমার যদি কোনো একটা, এই যে 5টার ভিতরে 4টা, মানে একটা আমি কি বেঁধে গেলাম, তাইলে আমার ব্যাকআপ হিসেবে কোনটা থাকবে? ব্যাকআপ হিসেবে থাকবে আমার ত্রিকোণমিতি। অথবা তুমি চাইলে এটাও করতে পারো, ত্রিকোণমিতিটাকে পুরোপুরি স্কিপ করে ফেলতে পারো, করে যোগজীকরণ ব্যাকআপ হিসেবে রাখতে পারো, যদি তুমি ইউজ টু হয়ে থাকো যোগজীকরণের আগে থেকে, তাই না? সো তুমি যদি এই সামারিটা ফলো করে, আশা করি তোমার পরীক্ষাটা ভালো হবে। আর তোমরা আমাদের এই এইচএসসি প্লাস অ্যাডমিশন কিউএনএ অর্ডোলজি গ্রুপে অ্যাড হয়ে যেতে পারো। এইখানে তোমাদের যত ধরনের কোশ্চেন আছে আমাদের পড়তে পারো, কোন কোন বিষয়ে তোমাদের ক্লাস চাই সেগুলো পোস্ট দিতে পারো। আমরা ওই পোস্টগুলো দেখে দেখে সেসব ক্লাসগুলো আগে নেওয়ার চেষ্টা করব। এখন দেখো সবাই এক একজন তো এক এক ধরনের ক্লাস চাই, এক একজনের এক একটা লাগে। সো আমরা এই গ্রুপের পোস্টগুলো দেখে যে ক্লাসের চাহিদা বেশি সেই ক্লাসগুলো আগে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা, আর তোমাদের কোনো কোশ্চেন থাকলে এই গ্রুপে, যেহেতু কিউএনএ গ্রুপ, তোমরা কোশ্চেন করতে পারো, তোমাদের মেন্টররা সাথে সাথে অ্যানসার দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে? তাহলে আমাদের প্রপার সামারিটা দাঁড়ালো এরকম যে আমরা এখান থেকে করা একটা প্রিপারেশন নেব এই ক বিভাগ থেকে। এখান থেকে আমি 3টা সিকিউ কনফার্ম করব, আর এখান থেকে আমি যে কোনো একটা চ্যাপ্টার পড়বো। এই 4টা চ্যাপ্টার পড়লে আমার আলহামদুলিল্লাহ ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে এইচএসসির জন্য। সবাই ভালো থাকো, খুব সুন্দরভাবে প্রিপারেশন নাও, ভালো করে এক্সাম দাও। আল্লাহ হাফেজ।